টি-20 বিশ্বকাপ খেলতে আর কিছুক্ষণ পর দেশ ছাড়বে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হতে এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। বাংলাদেশের বিশ্বকাপ দলের সাথে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন প্রধান কোচ চান্দিকা হাথুরু সিংহের সহ বাকি কোচিং স্টাফরা। ক্রিকেটারদের মধ্যে সবার আগে রাত 11টার দিকে বিমানবন্দরে এসে পৌঁছান লিটন দাস। এরপরই টাইগার অধিনায়ক নাজমুল শান্ত প্রবেশ করেন বিমানবন্দরে। একে একে বিমানবন্দরে পৌঁছান শরীফুল, আফিফ, হৃদয় সহ বাকি ক্রিকেটাররাও। রাত 1:40 ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাজমুল শান্তদের। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যাবে বাংলাদেশ, যেখানে কয়েকদিন অনুশীলন শেষে 3 ম্যাচের সিরিজে অংশ নেবে লাল সবুজের দল, যেখানে প্রতিপক্ষ বিশ্বকাপের আয়োজক স্বাগতিক যুক্তরাষ্ট্র। 21 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। দর্শক, ঘণ্টাখানেক পরই বাংলাদেশের ফ্লাইট, আর বিমানবন্দরে এই মুহূর্তে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। রিয়াজ, যেহেতু সময় খুব একটা নেই, নিঃসন্দেহে সবাই প্রবেশ করে গেছে বিমানবন্দরে। চোখে মুখে কতটা আত্মবিশ্বাসের ছাপ আসলে দেখা গেছে? কেউ কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? যারা ওখানে উপস্থিত ছিলেন, অনেকে এসেছেন বাংলাদেশ দলকে সি অফ করতে, তাদের কোনো রিয়াকশন ছিল কিনা জানাবেন। শান্ত এসছেন যারা কোটি ভক্তের মধ্যে এই মধ্যরাতেও অনেকে এসছেন বাংলাদেশের প্রিয় দল তাকে শুভেচ্ছা জানাতে, অভিনন্দন জানাতে এবং শুভকামনা জানাতে। তারা বিমানবন্দরে এসছেন, এসে তারা যেটি বলছেন তাদের কাছে মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কেউ বলছেন খুব একটা প্রত্যাশা নেই, দল ভালো, সবাই সুস্থ থাকুক এবং দল ভালো খেলুক, সেটি প্রত্যাশা। আবার কেউ কেউ বলছেন যে তাদের প্রত্যাশার পারদটা কিছুটা বেশি, যেহেতু একটি নবীন প্রবীণের সমন্বয় একটি দল। আবার কেউ বলছেন যেহেতু নতুন কন্ডিশনে বাংলাদেশ যাচ্ছে, আমেরিকার মাটিতে আর কখনো খেলা হয়নি, সুতরাং আমেরিকার যে ওয়েদার এবং সেখানকার যে কন্ডিশন সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার একটি বিষয় রয়েছে। তবে এই আশাবাদী একটি কারণে, সেটি হচ্ছে টি-20 বিশ্বকাপ, এই মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার আগে আমেরিকার সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের যে একটি সিরিজ রয়েছে, সেই সিরিজে বাংলাদেশ নিজেকে মানিয়ে নেওয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে সুযোগ পেয়েছে, সেটি হয়তো বিশ্বকাপে একটি ইতিবাচক ফল আনতে পারে। তবে সবারই প্রত্যাশা রয়েছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ যদি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনে, সেখানে অন্তত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করবে বা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।